রেফারির শেষ বাঁশি বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। পুরো স্টেডিয়ামে শ্মশানের নীরবতা। কোটি বাঙালির চোখ আটকে আছে গোললাইনের ওপর। কারণ ওই তিনটি কাঠের পোস্টের মাঝে দাঁড়িয়ে থাকা মানুষটির 1 ইঞ্চি ভুল কেড়ে নিতে পারে একটা দেশের বছরের পর বছর লালন করা স্বপ্ন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গোল পোস্টের চাবি কার হাতে উঠতে যাচ্ছে? অভিজ্ঞতার তুঙ্গে থাকা ক্যাটম্যান আনিসুর রহমান জিকো, নাকি সাম্প্রতিক সময়ে পোস্টের নিচে দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা উদীয়মান তারকা মিতুল মার্মা, নাকি আটলান্টিকের ওপার থেকে ধেয়ে আসা এক রহস্যময় ঝড় যাকে নিয়ে ফুটবল পাড়ায় এখন ফিসফিসানি? যুক্তরাষ্ট্রের প্রবাসে নিজেকে ঘষে মেঝে তৈরি করা চীনের প্রাচীর খ্যাত বাজপাখি সাইফ কেরালা। কাউকে বাদ দেওয়ার উপায় নেই, আবার সেরা একাদশে জায়গা হবে মাত্র একজনের। কে সেই ভাগ্যবান, আর কার ভাগ্যে জুটবে হতাশা? প্রথমেই আসা যাক আনিসুর রহমান জিকোর কথায়। অভিজ্ঞতা অপার, চাপ সামলানোর ক্ষমতা অসাধারণ। লাল সবুজের জার্সিতে জাতীয় দলকে বহুবার নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছেন তিনি। কিন্তু মুদ্রার অপর পিঠটাও তো দেখতে হবে। সাম্প্রতিক কিছু বিতর্ক আর মাঠের বাইরের ঝড়ের পর জিকো কি পারবেন তার সেই পুরনো জাদুকরী ফর্ম ফিরিয়ে আনতে? জিকো কি এখনো দলের সেই অবিসংবাদিত 1 নম্বর, নাকি তার সিংহাসন এখন নড়ে পড়ে? ঠিক এই সুযোগটাই নিতে মুখিয়ে আছেন মিতুল মার্মা। তরুণ, ক্ষিপ্র এবং ভয়ডরহীন। পোস্টের নিচে তার রিফ্লেক্স যেন বিদ্যুৎ চমকানোর মতো। যখনই বড় মঞ্চে তাকে সুযোগ দেওয়া হয়েছে, প্রতিপক্ষের ফরওয়ার্ডের সামনে তিনি দাঁড়িয়ে গেছেন বাঘের মতো। কোচের আস্থার নাম এখন মিতুল। কিন্তু সাফের মতো চাপের টুর্নামেন্টে যেখানে প্রতিটা সেকেন্ডে সিদ্ধান্ত বদলায়, সেখানে কি মিতুলের এই তরুণ রক্তই বাংলাদেশের প্রধান অস্ত্র হবে, নাকি অভিজ্ঞতার অভাবে কোনো ভুল ডেকে আনবে বড় বিপর্যয়? কিন্তু রোমাঞ্চের আসল গল্প তো এখনো বাকি। নাটকের সবচেয়ে বড় চালটি হয়তো চালতে যাচ্ছেন হেড কোচ, সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা এক প্রবাসী বাজপাখি সাইফ কেরালা। নামটার মধ্যে যেন এক অজানা আতঙ্ক, যার উচ্চতা, শারীরিক গঠন আর গ্লাভস হাতে পোস্টের নিচে ডানা মেলার ধরন দেখে অনেকে ইতিমধ্যেই তাকে আখ্যা দিয়েছেন বাংলাদেশের চীনের প্রাচীর। বিদেশে আধুনিক কন্ডিশনিং আর হাইটেক ট্রেনিংয়ে তৈরি হওয়া এই বাজপাখি কি পারবেন দেশীয় ফুটবলের সমীকরণ পুরোপুরি বদলে দিতে? সাইফ কেরালা কি সত্যি সেই ট্রাম্প কার্ড যা দিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি স্তব্ধ করে দেবে বাংলাদেশ, নাকি এই হাইপ কেবলই এক সামাজিক যোগাযোগের মাধ্যমের ঝড়? একদিকে জিকোর রাজকীয় অভিজ্ঞতা, অন্যদিকে মিতুলের অদম্য আত্মবিশ্বাস, আর মাঝখানে সাইফ কেরালার সেই রহস্যময় প্রাচীর। সাফে বাংলাদেশের পোস্টের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া উচিত? কোচের সিদ্ধান্ত যাই হোক না কেন, এই যুদ্ধ কিন্তু সহজ হবে না। আপনার কি মনে হয়, অভিজ্ঞতা, তরুণ রক্ত, নাকি প্রবাসী টেকনিক? কাকে দেখতে চান লাল সবুজের শেষ প্রহরী হিসেবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এখনই। আর ফুটবলের এমন সব রোমাঞ্চকর ও আড়ালে থাকা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।